নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো সরু চাগলি। সরু চাগলি তো শীতকালে খুবই খেতে ভালো লাগে, খেজুরের গুড় দিয়ে। চটজলদি হয়েও যায় চট করে। আপনারা ডাল 10 মিনিট গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, দিলে দেখবেন চট করে হয়ে যাবে। তারা সকালে টিফিন, বিকালে টিফিনও চটজলদি হয়ে যাবে, খেতেও খুবই অসাধারণ হবে। আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি। ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমার সময় ছিল বলে। কিন্তু আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে, 10 থেকে 15 মিনিট গরম জল করে ভিজিয়ে রেখে দেবেন, ডালটা ভিজে যাবে। আমি অল্প লবণ দিয়ে ডালটা পেস্ট করে নেব। ডালটা আমার পেস্ট হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। একটা বাটিতে আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি একটা বাটিতে। আমি একটা সসপ্যানে আমি গরম জল বসিয়েছি। এদিকে বাটিতে আমি চালের গুঁড়ি নেব। এটা আতপ চালের গুঁড়ি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন। আমি অল্প নুন দিয়েছি। এখানে 4 থেকে 5 চামচ আমি চালের গুঁড়ি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে করবেন। আমি যে জলটা গরম জল বসিয়েছিলাম, গরম জল দিয়েই আমি ব্যাটারটা করে নেব ভালো করে। অল্প অল্প জল দিয়ে আমি ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। নাড়িয়ে নাড়িয়ে ভালো করে, আমি নালে দলা পাকিয়ে যাবে। আমি এখানে অল্প একটু হলুদ দিয়েছি, আপনারা হলুদটা ইচ্ছে না করলে নাও দিতে পারেন। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন এইভাবে নাড়িয়ে নিয়েছি হাতা দিয়ে। এইভাবে হবে ব্যাটারটা। ভালো করে বানিয়ে নিয়েছি। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি কলা গাছের ডাঁটি নিয়েছি, আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। তেল বুলিয়ে নেব ভালো করে তাওয়ার মধ্যে। তাওয়াটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন প্রথমটা। তেলটা দেওয়ার পর আমি হাতায় করে আমি তুলে দিয়েছি। যত পাতলা করবে খেতে ভালো হবে। আমি ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকার পর আমি খুলে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনার নিজে হতেই উঠে আসছে। আমি উল্টে দেব, সুন্দরভাবে কিন্তু এইভাবে উঠে আসবে। গ্যাসটা আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। দেখুন হয়ে গেছে আমার একটা। আমি তুলে নেব। প্রথমটা একটু অসুবিধা হয়, কিন্তু দ্বিতীয়বারেরটা একদম আরও ভালো উঠে যাবে। ওইভাবে একইভাবে আমি তেল দিয়ে, আমি ব্রাশ দিয়ে আরও এক হাতা দিয়ে দিয়েছি। আমি তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিয়েছি। আবার কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছি। এইভাবে আমি সব কটা বানিয়ে নেব। হয়ে গেছে দেখুন, আমনা হতেই উঠে পড়ছে। আমি খুন্তি দিয়ে একটু চেপে আমি তুলে নেব। আমার এটাও হয়ে গেছে গরম গরম সরু চাগলি। আপনারা পাতলা গুড় দিয়েও খেতে খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার গরম গরম রেডি।